তো আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস লোকালি ইনস্টল করতে পারি। তো আমাদের প্রথমে লোকালি ইনস্টল করার জন্য আমাদের সর্বপ্রথম দরকার জ্যাম্প। তো আমরা এখান থেকে টাইপ করব জ্যাম্পের এই অ্যাপাচি ফ্রেন্ডস যে ওয়েবসাইটটা আছে এখানে ঢুকে যাব আমরা। তো এখান থেকে আমরা আমাদের যে পিএইচপি লেটেস্ট ভার্সন যেটা আছে 8.2.12 এটা আমরা ডাউনলোড করে নেব এবং সাথে আমাদের আরেকটি জিনিস দরকার সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো আমরা এখান থেকে টাইপ করব ওয়ার্ডপ্রেস। তো আমরা ওয়ার্ডপ্রেসে চলে গেলাম। তো ওয়ার্ডপ্রেস আসার পর এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমাদের ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.8.1 এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের ওয়ার্ডপ্রেসটি সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হওয়া শুরু করেছে এবং আমাদের অ্যাপাচির যে ডাউনলোডটা এটাও শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমরা থ্রি অপশন দিলে আমরা এটা দেখতে পাবো। তো আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে ফেলেছি তো তাই আমি আর পুনরায় ডাউনলোড করছি না, এটা আমরা কেটে দিচ্ছি এখান থেকে। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো আমরা এবার চলে যাই আমাদের ডাউনলোড ডিরেক্টরিতে। তো আমাদের ডাউনলোড ডিরেক্টরিতে অলরেডি ওয়ার্ডপ্রেস এবং জ্যাম্প দুটোই রয়েছে। তো এখান থেকে আমরা ক্লিক করব, রাইট ক্লিক অ্যান্ড অ্যাজ এ রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমাদের সেট আপ জ্যাম্প এই উইন্ডোতে চলে এসেছে। তো এখান থেকে আমরা নেক্সট ক্লিক করার পরে এখানে আমরা আবারও নেক্সট, আমরা সেই ড্যাবের মধ্যে জ্যাম্প ফোল্ডারে রাখতে চাচ্ছি। এখান থেকে নেক্সট, এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, নেক্সট। এর আমাদের এখন রেডি ইনস্টলেশন জ্যাম্প ইনস্টল হওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা নেক্সট, তো নেক্সট ক্লিক করলেই আমাদের অটোমেটিকলি ইনস্টল হওয়ার জন্য শুরু করে দেবে। তো আমাদের দেখতে পাচ্ছি আমরা আমাদের জ্যাম্পটি ইনস্টল হয়ে গেছে। তো ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমাদের জ্যাম্পের যে প্যানেলটা আছে প্যানেলটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা অ্যাপাচি সার্ভারটা স্টার্ট করে নেব এবং সাথে সাথে আমাদের মাইএসকিউএল যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটাও আমরা স্টার্ট করে নেব। তো এখন আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসে যে জি ফাইলটা আছে এটা আমরা কপি করব। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। এখন এটা কপি করে আমরা আমাদের যে জ্যাম্পের যে ডিরেক্টরি আছে সেই প্যানেলের মধ্যে, তো আমরা ওখানে চলে যাব। তো আমরা ইনস্টল করেছি লোকাল হোস্ট জ্যাম্পের মধ্যে চলে যাব htdocs এবং htdocsের মধ্যে এসে এখানে আমরা পেস্ট করে দেব। এখন এই আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটা সেটাকে আমরা আনজিপ করে নেব। তো এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটি আনজিপ হয়ে গেছে। তো আমরা জিপ ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি যেহেতু এটা আমার কোনো প্রয়োজন নাই। এখানে আমরা চাইলে আমাদের ফাইলটাকে আমরা রিনেম করতে পারি। তো আমরা এটাকে রিনেম করে দিচ্ছি। এখন আমরা আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে গিয়ে এখন আমরা এখানে টাইপ করব লোকাল হোস্ট phpMyAdmin। তো এই ডিরেক্টরিতে গেলে আমরা যে জ্যাম্পটা ইনস্টল করতে পেরেছি ডাটাবেজে নিয়ে আসবে। তো এখানে আমরা আমাদের জন্য একটা নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব, ক্রিয়েট। তো আমি এটার নাম দিচ্ছি ব্লগ। তো এখানে ব্লগে নাম দিয়ে এখানে ক্রিয়েট করছি। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি ডাটাবেস তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমরা টাইপ করব লোকাল হোস্ট স্ল্যাশ ব্লগ। তো একটা হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা নেম সে ফাইলের নেমটা এখানে আমরা দেব। তো
তো যেহেতু আমাদের এখানে htdocs এর মধ্যে আমাদের প্রজেক্ট ডিরেক্টরি নেম ব্লগ, তো আমরা এখানে ব্লগ দিচ্ছি। তো ব্লগ দেওয়ার সাথে সাথে এন্টার করে দিলাম। তো এন্টার করে দেওয়ার সাথে সাথে আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইটটা আছে সেটা ইনস্টল হওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমরা বাই ডিফল্ট ইউনাইটেড স্টেট ইংলিশ রাখছি। তো কন্টিনিউ। তো এখানে আমরা লেটস গো ক্লিক করছি। তো আমরা জানি আমরা একটু আগে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম, তো সেই ডাটাবেস নেমটা আমরা এখান থেকে কপি করে দিয়ে দেবো। দেখুন এখানে যেহেতু আমাদের ডাটাবেসটার নাম ব্লগ, তো আমরা এখানে ব্লগ দিয়ে দিচ্ছি। ইউজার নেম আমাদের যে phpMyAdmin, তো এটার ইউজার নেম বাই ডিফল্ট রুট, তো এখানে রুট। পাসওয়ার্ডটা যেহেতু আমাদের এখানে ঢোকার সময় আমরা কোনো পাসওয়ার্ড ইউজ করিনি, তো আমরা এখানে ব্ল্যাঙ্কই রাখছি। আর এখানে হোস্টটা লোকাল হোস্ট, আর টেবিল প্রিফিক্সটা আমরা এভাবেই রেখে দিলাম। এখানে সাবমিটে ক্লিক করলাম। তো আমাদের ওয়েবসাইটটা আমাদের ওয়ার্ডপ্রেসটার ইনস্টল হওয়ার জন্য রেডি। তো এখানে আমরা রান দ্য ইনস্টলেশন ক্লিক করলাম। সো আমাদের এই পর্যায়ে এসে আমরা আমাদের সাইটের যে একটা টাইটেল সেট করব। তো যেহেতু আমাদের এটা ব্লগ সাইট, তো আমি এখানে দিয়ে দিচ্ছি ব্লগ টাইটেল। আমি ডেমো আকারে দিয়ে দিচ্ছি। তো ইউজার নেম আর পাসওয়ার্ড, এখানে আমাদের যে ইউজার নেমটা যেটা আমরা আমাদের যে অ্যাডমিনে লগ ইন করার জন্য ইউজ করতে হবে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাডমিন। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে আমার ইচ্ছা মতো। তো আমরা এটাকে একটি পাসওয়ার্ড দিয়ে দিই অ্যাডমিন। সো আমি দিয়েছি অ্যাডমিন 1234। অবশ্যই আপনি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। সো আমি এখানে আমার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি একটা পাসওয়ার্ড। তো এখানে আমি কনফার্ম দিচ্ছি। আর ইমেলটা আমি এখানে একটি ইমেল ব্যবহার করছি। এখানে যে ইমেলটা ইউজ করবেন, তো এই ইমেলের মাধ্যমেই আপনার যত ওয়ার্ডপ্রেসের আপডেটগুলো আছে সেই ইমেলে পেয়ে যাবেন। তো আমি এখানে আমার একটি ডেমো ইমেল বসিয়ে দিচ্ছি। সেখানে ইনস্টল ক্লিক করলাম। তো এখানে দিয়ে দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল করতে পারছি। তো এখন চলুন আমরা এটাকে লগ ইন করে দেখি। তো এখানে লগ ইনে ক্লিক করছি। আমরা যে একটু আগে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ইউজ করছি, তো সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাডমিন। এখানে অ্যাডমিন 1234 লগ ইন। তো আমরা সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা লোকাল হোস্টে রান করাতে পেরেছি। তো আমরা এটাকে সাইটটা আমরা এখান থেকে ভিজিট করতে পারবো। তো দেখুন আমাদের এখানে একটি সাইটটা আমরা ভিজিট করতে পারছি। তো এখানে চাইলে আমরা এখানে যে কোনো একটা থিম ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা চাইলে নতুন থিমও এখান থেকে আমরা ইউজ করতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।